আমরা সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা শখে বুঝছেন, শখের বসে বিগত 6-7 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা পড়াশোনাও করছি না, আমরা পরীক্ষা দিচ্ছি না, আমরা শখ করে আসলে আন্দোলন করছি। যাই হোক, আসসালামু আলাইকুম। সাদিয়া আফরিন ইডেন মহিলা কলেজ। আচ্ছা, প্রশ্ন করেন, আমি উত্তর করব। কি কারণে আপনারা সকলেই অবগত, আমরা বিগত 5 থেকে 6 মাস যাবৎ সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের সকল ব্যক্তিবর্গের সাথে আমরা যোগাযোগ টেবিল বৈঠক করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে একটা সিদ্ধান্ত এসেছে এবং সাত কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে একটা কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির সাথে কিছুদিন আগে সাত কলেজের শিক্ষার্থীরা সমন্বয়ে আলোচনা সভা করেছে ইউজিসি চেয়ারপারসনের সাথে। তার পরবর্তী সময়ে যখন দেখলো 2024-25 ভর্তি কার্যক্রম, সাত কলেজে ভর্তি কার্যক্রম যখন শুরু হয়ে গিয়েছে, তখন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি ভিসি সহ বিভিন্ন ডিনদের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল 5টি দাবি উত্থাপন করে। যে দাবির ভিতর অন্যতম একটি দাবি হচ্ছে সাত কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের আসন সংখ্যার থেকে অতিরিক্ত বেশি শিক্ষার্থী ভর্তি করানো হয়, এটা যাতে কোনোভাবে আর না করা হয়, যার একটা সমাধানের লক্ষ্যে স্মারকলিপি জমা দেওয়া হয় গত 5ই জানুয়ারি। কিন্তু আজ সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির অফিসে উপস্থিত হই। আমাদের 5ই জানুয়ারিতে দেওয়া স্মারকলিপির বিষয়ে আসলে তারা কি সিদ্ধান্ত নিলেন এবং আলোচনা করলেন সে বিষয়ে জানার উদ্দেশ্যে। অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে, আমরা যখন উপস্থিত হই প্রভিসির রুমে, তখন আমরা জানতে পারি তিনি আমাদের আমরা যখন তাকে স্মারকলিপির কথা বলি, স্যার আমরা গত 5 তারিখে আপনার কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম, তখন তিনি আমাদের প্রশ্ন করেন কিসের স্মারকলিপি। এটা আসলে কি বলবো, আমাদের এমনভাবে মর্মাহত করেছে যার বর্ণনা আসলে হয় না। কারণ আমরা শিক্ষার্থীরা, সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সাত কলেজের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আমাদের তত্ত্বাবধান করেন। তিনি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কেন দিল, কি কারণে দিল, এ বিষয়ে মানুষ কৌতূহল বশত স্মারকলিপিটা খুলে দেখে। তিনি এতটাই ব্যস্ত যে আমাদের স্মারকলিপিটা তিনি মনেই করেননি যে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের এই স্মারকলিপিটা কিসের জন্য দিয়েছে সেটা খুলে দেখা প্রয়োজন। তিনি আসলে আমাদের শিক্ষার্থীকে আমাদের মানুষই মনে করেননি। আর যখন আমরা তার অফিসে উপস্থিত হই, তিনি আমাদের শুরুতেই আমাদের সাথে তিনি এমনভাবে আমাদের দেখে রাগান্বিত হয়ে যান। তিনি আমাদের জঘন্য ভাষায়, জঘন্য আচরণে তিনি আমাদের সাথে কথা বলবেন না বা এই বিষয়ে তিনি কিছুই বলবেন না, কিছুই জানেন না, এই ধরনের কথাবার্তা বলে তিনি আমাদের রুম থেকে বের করে দেন, খুবই বাজেভাবে বের করে দেন। হ্যাঁ, তিনি ইংরেজিতে খুব বাজেভাবে, যাই হোক, আমরা অশিক্ষিত, তো তিনি আমাদের প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমরা অশিক্ষিত। আমরা তার মুখ থেকে বের হওয়া সেই ইংরেজি ওয়ার্ডগুলো আসলে জানি না, বুঝি না, সেই ধরনের আচরণ তিনি আমাদের সাথে করেছেন, যার ফলশ্রুতিতে আমাদের সাত কলেজের সাধারণ শিক্ষার্থী অনেক শালীন, আসলে আমরা অনেক শালীন, অনেক ভদ্র বলতে হবে, তা না হলে ওই ভিসি রুম থেকে এত ঠান্ডা মাথায় আসলে বের হওয়া পসিবল না। ভাইয়া, এই নিয়ে অনেকবার বলা হয়েছে। আচ্ছা, আমাদের 5 দফার অন্যতম দাবি আমাদের যে ভর্তিকৃত আসন সংখ্যা, সেই আসন সংখ্যা যেন কমানো হয়, সেটা সীমিত করার জন্য। এবং আমাদের আরেকটি দাবি হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং যুক্ত করা। এবং আমাদের আরেকটি অনেক গুরুত্বপূর্ণ দাবি বলা যায় যে সাত কলেজে ভর্তিকৃত যে সকল ফান্ড, যে সকল টাকা পয়সা ঢাকা বিশ্ববিদ্যালয় নড়াচড়া করে, এই যে এখন নড়াচড়া করতে পারবে না দেখে তারা এতটা রাগান্বিত, সেই সকল টাকা, সেই সকল ফান্ড যেন সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির তত্ত্বাবধানে আনা হয়। এগুলাই হচ্ছে আসলে আমাদের সাত কলেজের যে 5টা দাবি, তাই সেই 5টি দাবির ভিতর অন্যতম 3টি দাবি। ঠিক আছে, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে।
আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং আমাদের সাথে যে আজকে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে যে ধরনের আচরণ করেছেন, এই আচরণ যে গ্রহণযোগ্য না এটা অবশ্যই আপনারা সকলেই অবগত। সেই আচরণের জন্য তার করণীয় কি, অবশ্যই এই শিক্ষার্থীদের কাছে তার ক্ষমা চাইতেই হবে। সে শিক্ষক ঠিক আছে, শিক্ষার্থীদের ভুল হলে ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করার দায়িত্ব তার। সেই জায়গা থেকে সে সেটা না করে, আসলেই কোনো ভুল ছিল না, শিক্ষার্থীদের কোনো ধরনের ভুলই ছিল না, তারপরও সে যে জঘন্য আচরণ করেছেন সেই আচরণের জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। এবং ভাইয়া বললামই তো যে একজন শিক্ষক সে আমাদের গায়ে হাত তোলেনি, কিন্তু গায়ে হাত তোলার থেকেও অনেক বেশি কিছু করেছে। সে অনেক বাজে আচরণ করে শিক্ষার্থীদের সাথে তেড়ে এসেছিল বসা থেকে সে উঠে, তোমাদের সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা থাকতে পারে না, সে আমাদের কোনো কিছুই সে জানে না এবং তার এখানে নাকি কোনো কিছু করণীয় নেই। তাহলে কেন আমরা কিসের জন্য তাদের কাছে বারবার শরণাপন্ন হই? 17 সাল থেকে এই ধরনের আচরণই সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি। আজ সেটা দেখলো যে এই ধরনের আচরণের শিক্ষার্থীরা যতবারই সমস্যার সমাধানের জন্য সংস্কারের লক্ষ্যে গিয়েছে, ততবারই শিক্ষার্থীদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। আজকে এই ভিডিওটা আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন। আসলে সাধারণ শিক্ষার্থী দায়ী না। দর্শক, যেটা আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা ভার্সিটি প্রভিসির কাছে তাদের একটা স্মারকলিপি দেওয়া হয়, কিন্তু সেই স্মারকলিপিটা প্রবেশী না খুলে দেখার পর তারা আজকে আবার প্রবেশীর কাছে যাওয়ার পর তাদের যে স্মারকলিপিটা সেইটা সম্পর্কে জানতে চায়, কিন্তু প্রবেশী তাদের স্মারকলিপি খুলিয়ে দেখেনি, সেটি আমাদেরকে জানিয়েছে এবং তাদের সাথে খারাপ ভাষার কথা বলেছে, সেটি আমাদেরকে জানিয়েছে। সেই কারণে তারা আজকে সায়েন্স ল্যাব অবরোধ করেছে। তাদের 5 দফা দাবি, যেটা আপনাদেরকে জানিয়ে রাখিতে, তাদের 5 দফা দাবিগুলো এদের মধ্যে আপনারা জেনেছে।